আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে তরমুজ খাওয়ার পর তরমুজের খোসাটা কিভাবে আমি সবজি রান্না করব সেটাই আপনাদের দেখাবো। তো এই যে এখানে আমি তরমুজ কেটে নিয়েছি, ইলমার জন্য, ইলমা এটা খাবে। এবং খোসাটা আমি ফেলবো না, খোসাটা দিয়ে আমি সবজি তৈরি করব, সেটা দেখাবো। আসলে কোনো কিছু জিনিসে ফেলে দেওয়ার মতো না, একটু যদি যত্ন করে নেওয়া যায় সব কিছুই কাজে লাগে। তো সেটা আমি এই যে তরমুজের খোসাটা এভাবে ছিলে নিচ্ছি, সবজি রান্না করব। এইভাবে ছিলে নিতে হবে। কেটে রাখা তরমুজগুলো দিব, আর এখানে একটা আমি আলু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিব। এগুলো আমি সব কিছু একসাথে মিলে সিদ্ধ করব। এখানে আমি সামান্য একটু সামান্য একটু রসুন বাটা নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে মসুরের ডাল দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিব সিদ্ধর জন্য, তরমুজটা আর ডালটা একসাথে সিদ্ধ হবে। এখানে আমি 1 চামচ স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিছি 1 চামচ। ঝাল যে যেরকম খাবে বাড়ায় কমে দিতে হবে। আমি একটু মরিচের গুঁড়া দিলাম। মুসুরের ডালটা আর তরমুজের খোসাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন সিদ্ধ দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে সিদ্ধ, এখন আমি এটা চালানি করব। তো এখন আমি এখানে এগুলো যেহেতু দেশি টমেটো আমি গোল করে কেটে নিয়েছি, মাঝখানে একটু ফাল্টি করে দিয়েছি। তো দেশি টমেটো এগুলো আমার যেহেতু, আমি এখানে 4টা টমেটোর টুকরা দিব। আমার কড়াইটা গরম হয়েছে, আমি সবজিটা তেলানি করব। তেল দিয়ে দিলাম, ছেঁচা রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। পাশে আমার এই যে হয়ে গেছে প্রায় সবজিটা, এখন আমি তেলানি করব। এই যে আমার তেলানিটা হয়ে গেছে, এখন আমি এখানে ঢেলে দিব। ফাইনালি মসুরের ডাল আর তরমুজের খোসা দিয়ে সবজি রান্না করলাম, হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব। তো এই যে ফাইনালি আমার হয়ে গেল মসুরের ডাল দিয়ে তরমুজের খোসা সবজি রান্না। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার সবজিটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।